দিন শেষে যখন আমরা ঘরে ফিরি তখন আমরা এটাই ভুলে যাই যে কিছু মানুষের তো ঘরই নেই। আর আজ আপনি আপনার জীবনযাপন নিয়ে অভিযোগ করছেন, কিন্তু জানেন কিছু মানুষের কাছে আপনার এই জীবনযাপনই অনেকটা স্বপ্নের মতো। একবার একটি ধনী লোক তার অফিস থেকে বাড়ি ফিরছিল কোটি টাকা দামের BMW গাড়িতে চড়ে। গাড়িটা নিয়ে এসে যখন মেন রোডে উঠল তখন সে দেখতে পেল গাড়ির ভিড়ের মধ্য থেকে একটি ছেলে দৌড়ে বের হয়ে আসছে। লোকটি সেই ছেলেটিকে দেখতে দেখতে খেয়াল করলো একটি ইটের টুকরা এসে তার গাড়ির দরজায় বেশ জোরে এসে লাগলো। লোকটি বুঝতে পারছিল না যে কেন ওই ছেলেটি দৌড়ে এসে তার গাড়িতে ঢিল ছুড়ল। লোকটি গাড়ি ঘুরিয়ে নিয়ে সেই ছেলের জায়গায় ব্যাক করলো। তারপর ওই ছেলেকে খুঁজতে লাগলো। হঠাৎ সে খেয়াল করলো ছেলেটি একটি গাড়ির পিছনে লুকিয়ে আছে। লোকটি খপ করে ছেলেটির হাত ধরে ফেললো। তারপর জিজ্ঞেস করলো, এটা কি ধরনের বেয়াদবি? তুমি আমার গাড়িতে ঢিল কেন ছুড়লে? তুমি জানো এটা সারাতে কত টাকা লাগবে? ছেলেটি ভয় ভয় কণ্ঠে ভদ্রতা সুরে বলল, স্যার আমি জানি আপনি আমার উপর অনেক রেগে আছেন, আপনি হয়তো আমাকে মারতেও চাইছেন, কিন্তু স্যার কি করব? আমি অনেকক্ষণ ধরেই সাহায্যের জন্য চিৎকার করছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনছিলই না, তাই বাধ্য হয়ে শেষমেশ আমাকে ইট ছুঁড়ে মারতে হলো। লোকটি বলল, তোমার হয়েছেটা কি? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, এখান থেকে একটু পিছনে আমার ভাই রাস্তায় পড়ে আছে। এক বাইক আমার ভাইকে ধাক্কা মেরে চলে গেছে। আমি কোনোভাবেই আমার ভাইকে এখানে আনতে পারিনি, কারণ ও অনেক ভারী। আমি কোনোভাবে ওকে রাস্তার পাশে টেনে হিসে সাইড করে রেখেছি। ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। এই যে লোকটি ছিল তার অফিস ছেড়ে বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছিল, কিন্তু কেন জানি হঠাৎ তার মনটা নরম হয়ে গেল। লোকটি বাচ্চাটির সাথে গিয়ে তার ভাইকে টেনে গাড়িতে তুললো। গাড়ির সিট একদম রক্তে একাকার হয়ে যেতে লাগলো। তারপর ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এমার্জেন্সিতে ভর্তি করার পর ডাক্তার এসে দেখে বলল, ভালো সময় এনেছেন, এখন বাচ্চাটার আর কোনো রিস্ক নেই। এরপর সেই অফিস ফেরা লোকটি গাড়িটা নিয়ে তার বাড়ির পথে যাচ্ছিল, কিন্তু এবার গাড়ির স্পিড অনেক কম ছিল, আর সে বুঝতেও পারছিল না যে আসলে তার সাথে হলোটা কি। বাসায় ফিরে গাড়িটা পার্ক করে বের হতেই লোকটার সেই ঢিলের দাগটা চোখে পড়ল। দরজার নিচের দিকে অনেকখানি গর্ত হয়ে গেছে। জায়গাটা দেখতে দেখতে লোকটি ভাবলো যে এই দাগটা এবার সে আর রিপেয়ারিং করাবে না, যাতে করে এই দাগ তাকে বারবার মনে করিয়ে দেয় যে জীবনে এতটাও কঠিন হয়েও না, যাতে করে কাউকে ইট মেরে তোমাকে মনে করিয়ে দিতে হয় যে কেউ তোমার সাহায্যের কামনা করছে। তেমনি জীবনে আপনিও দেখবেন ঈশ্বর আপনার সাথে কমিউনিকেট করতে চাই, আপনার কানে ফিস ফিস করে কিছু বলতে চাই, কিন্তু অনেকবারই আমরা সেটা খেয়াল করি না। সেই সময় ঈশ্বরকেও ইট ছুটতে হয়। যখন আপনার মনে হবে যে আপনার দিনগুলো খুবই খারাপ যাচ্ছে, যখন মনে হবে আপনার সাথে কিছু ঠিক হচ্ছে না, তখন আরে একটাবার ভাববেন, কারণ এমন অনেক মানুষ আছে যারা আপনার চেয়েও অনেক বেশি কষ্টে আছে। তাই যেভাবে আছেন, যাই আছে, আপনি তাতেই খুশি থাকুন। ভাবলে দেখবেন আসলে আপনি যেভাবে আছেন সেটা অতটাও খারাপ অবস্থা নয়। ঈশ্বর যা বোঝাতে চায়, যা বলতে চায় তা শুনুন, বুঝুন, আর না হলে অপেক্ষা করুন, একটি ঢিল আপনার দিকেও আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।